আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় প্রবাসী যারা দেশে আছেন বিদেশে আছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে প্রবাসে থাকার সুযোগ করে দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে বিদেশে মাটিতে থাকি। অনেকেই এখানে ভালো কিছু পোস্টে থাকি, ফ্যামিলি পরিবার নিয়ে আসেন আনন্দ করার জন্য, উৎসব করার জন্য এখানে বেড়াই যাবে। খাস করে সৌদি আরব মাটিতে যারা আসে তারা শুধু হজ উমরার উদ্দেশ্যে অনেকেই উমরা করার জন্য আসে, আর এখানে পরিবেশটা ভালো লাগলে বেশ কিছুদিন মানুষ বসবাস করে যায়। আজকে যে ভিডিওটা দিচ্ছি এটার উদ্দেশ্য হলো যে আমরা অনেক দিন থেকে আপনাদেরকে একটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করতেছি। পয়েন্টটি হলো প্রত্যেক দেশের কিছু নিয়ম কানুন থাকে, যে নিয়ম কানুন যদি কেউ বরখেলাফ করে তাহলে সে দণ্ডনীয় অপরাধী হিসেবে গণ্য হয়। বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন, সৌদি আরব যারা বসবাস করে, সৌদি আরবে অনেক প্রবাসীরা আসতে দেশের থেকে কিছু ওষুধ নিয়ে আসে। ওষুধগুলো বৈধ, যদিও ডাক্তার দিয়েছে, প্রেসক্রিপশনের মাধ্যমে নিয়ে আসে, কিন্তু অনেকে জানে না এই সমস্ত ওষুধগুলো সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা করার কিছু কারণ রয়েছে, যেমন যে ওষুধগুলোর মধ্যে অ্যালকোহল যুক্ত থাকে 0.5 অথবা 25 গ্রাম মিলিগ্রাম, এরকম কিছু ওষুধ আছে যেগুলো আমাদের ব্রেনকে ঠান্ডা রাখার জন্য, বা আমরা যে সমস্ত ওষুধগুলো ঘুমের জন্য ব্যবহার করে থাকি, বা যে সমস্ত ওষুধগুলো মানে মানুষের যখন ব্যথা অধিক হারে বেড়ে যায় তখন ডাক্তার এই ব্যথাটা লাঘব করার জন্য যে ওষুধগুলো দিয়ে থাকে এগুলোতে কিছু অ্যালকোহল যুক্ত থাকে। এটা বৈধ ওই ব্যক্তির জন্য যে চিকিৎসা প্রাপ্ত হচ্ছে ডাক্তার থেকে লিখিত আকারে, তারা প্রেসক্রিপশনের মাধ্যমে এই ওষুধগুলো তারা নিচ্ছে। কিন্তু প্রবাসের মাটিতে যখন আসে এখানে তো আর ওই ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়ে তাকে ওষুধটা দিচ্ছে ওই প্রেসক্রিপশনটা এখানে গ্রহণযোগ্যতা পায় না। তার কারণ হচ্ছে আপনার প্রেসক্রিপশনটা বাংলাদেশের জন্য বৈধ। বাংলাদেশি ডাক্তার যখন বাংলাদেশে প্রেসক্রিপশন আপনাকে দেবে সেটা দেশের জন্য বৈধ, কিন্তু আপনি যখন ভিন্ন দেশে আসবেন সেটা কি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার প্রেসক্রিপশনটি গিয়ে আপনার সত্যায়িত করে নিয়ে আসবেন মন্ত্রণালয় থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগে আপনাকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাকে অ্যাটেস্টেড করতে হবে এই প্রেসক্রিপশনটা। অতঃপর যখন আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অ্যাপোস্টিল পেপার দিবে তখন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে অন্য দেশে, বহিরাগত দেশে নিয়ে আসতে পারবেন। এবং ওই দেশে, যেমন সৌদি আরবে একটা নিয়ম আছে, সাউদি ফুড অ্যান্ড ড্রাগস অথরিটি থেকে একটা ক্লিয়ারেন্স পারমিট নিতে হয়। ওই পারমিটটা নেওয়ার জন্য আপনাকে লিগেল ইন্টারন্যাশনাল বৈধ প্রেসক্রিপশন দেখাতে হবে। তো যেহেতু আপনি প্রেসক্রিপশনটা বাংলাদেশ থেকে সত্যায়িত করে নিয়ে আসছেন, তখন আপনি এখানে আবেদন করলে তারা আপনাকে বৈধতা দিয়ে একটা ক্লিয়ারেন্স পারমিট দেবে। তো ওই পারমিটটি আপনি সৌদি আরবে ওই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। তবে সতর্ক থাকবেন, যে ওষুধগুলো নিষিদ্ধ এই ওষুধগুলো একমাত্র ওই রোগীর জন্য বৈধ, ওই ব্যক্তির জন্য বৈধ যার কাছে তার নিজস্ব নামে প্রেসক্রিপশন থাকবে। আপনি অন্য কারো ওষুধ বহন করতে পারবেন না, এটা একদম নিষিদ্ধ। যে ব্যক্তি রোগী সে তার ওষুধগুলো প্রেসক্রিপশনের মাধ্যমে হাসপাতাল থেকে নিয়ে আসবে, কিন্তু তার প্রেসক্রিপশনটা অ্যাটেস্টেড করতে হবে। তো আজকে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। তিনি তার মা এবং ওনার শাশুড়িকে নিয়ে আসছেন আজকে থেকে 12 দিন আগে। ওনারা দেশ থেকে আসার সময় এয়ারপোর্টে কিছু বলে নাই, কিন্তু রাস্তায় চেক পয়েন্টে তাদেরকে চেক করে ওষুধগুলো পায়। তা এই যে ওনারা যে ওষুধগুলো নিয়ে আসছেন এই ওষুধগুলোর মধ্যে একটা পদের ওষুধ ছিল যেগুলো ঘুমের বড়ি হিসেবে আমরা চিনি। ওই ঘুমের বড়িগুলো একটু সংখ্যায় বেশি ছিল। তো বৃদ্ধ 2জন মহিলাকে ওনারা আজকে 12 দিন পর্যন্ত বন্দি করে রাখছেন, কারণ এটা প্রমাণ করার জন্য এই ওষুধগুলো তাদের জন্য বৈধ ছিল। কিন্তু বাইরে আপনি তো মনে হয় অনেক দৌড়াদৌড়ি করছেন, অনেক জায়গায় গেছেন, সিস্টেমটা না জানার কারণে অনেক ভুগন্তি ভুগছেন। এবং ওনার মার জন্য, ওনার শাশুড়ির জন্য যে ফেরেশানিতে ভুগতেছেন, উনি ফ্যামিলি নিয়ে থাকেন এখানে, ওনার বাচ্চা আছেন, এই যে ওনার মেয়ে, উনি ফ্যামিলি নিয়ে দীর্ঘ 1 বছর পূর্ব থেকে উনি এখানে ফ্যামিলি নিয়ে থাকেন। তো এখন ইদানিং নিয়ে আসছে ওনার মাকে এবং ওনার শাশুড়িকে সৌদি আরব
মক্কা মদিনা যাবে, ওমরা করবে, এরপর আবার দেশে ফিরে যাবে। কিন্তু উনি রোগাক্রান্ত হওয়ার কারণে উনি যে ওষুধগুলোর সাথে নিয়ে আসছেন, ওই ওষুধগুলোর সাথে এই ঘুমের ওষুধগুলো পাওয়ার কারণে ওনাদেরকে আটক করে রাখছে আজকে 12 দিন। আজকে আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে ওনারা ছাড় পেয়ে আসছেন। ওনারা আজকে আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছেন। ওনারা আজকে ছাড় পেয়ে ওনার ছেলের সাথে এতদিন পরে দেখা করছেন। তো আমার যে বক্তব্য সেটা হচ্ছে, আপনারা বিষয়টাকে একটু উপলব্ধি করবেন যে কত মারাত্মক বিষয়টা। যে আপনার আম্মাকে, বৃদ্ধ মাকে নিয়ে আসবেন, আপনার শাশুড়িকে নিয়ে আসবেন, আপনার বৃদ্ধ বাবাকে নিয়ে আসবেন, আপনার কেউ আসবে এমন অবস্থা, তারা অসুস্থ, রোগাক্রান্ত, বিদেশে মাটিতে আসবে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, এখানে ভ্রমণ করার জন্য, ঘোরার জন্য, ওমরা করার জন্য। অথচ আপনি এই ওষুধের কারণে, তারা না জানার কারণে সেগুলো এসে এত বড় একটা ভোগান্তি, একটা কষ্ট তারা ভুগতে হয়েছে। তো আমি ভাইকে কিছু এই ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করবো। সবাই একটু শুনবেন মনোযোগ দিয়ে কথাগুলো। উনি কি ভোগান্তিতে ভুগছিলেন এতদিন পর্যন্ত? জি, আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসিন আরাফাত। তো আপনারা যারা এই দেশের থেকে ওষুধ নিয়ে আসবেন, বাংলাদেশে আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তিনটা থেকে পাসপোর্ট এবং প্রেসক্রিপশন অ্যাটাচড করে সৌদি এম্বাসিতে, বাংলাদেশ এম্বাসিতে এটা ওনারা ইমেল করে দিবেন। এরপর আরেকটা ওয়েবসাইট আছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি, ওইখানে অ্যাপ্লিকেশন করে ওইখান থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরে যায় আপনারা বৈধভাবে ওষুধগুলো ক্যারি করে নিয়ে আসতে পারবেন। নতুবা এটা সাজা কি হবে যদি আপনি এই কাজটা না করেন? ওষুধগুলো যদি আপনাকে ধরে সৌদি আরব মাটিতে, তাহলে নিম্নতম এই ওষুধগুলো বহন করার কারণে আপনাকে 6 মাস সাজা দিবে, 6 মাস জেল দিবে। এরপর আপনার বিরুদ্ধে এমন একটা ওয়ারেন্ট জারি হবে, জীবনে কোনো সৌদি আরব প্রবেশ করতে পারবেন না, হজ উমরা ব্যতীত। তো যারা কাজে ওয়ার্ক ভিসায় আসে তারা কিন্তু দ্বিতীয়বার সৌদি আরব প্রবেশ করতে পারবে না, তাদেরকে 6 মাস জেল খাটানোর পর পাঠিয়ে দিবে, শুধু ওষুধগুলো বহন করার কারণে। যদি অন্য ওষুধ হয় তাহলে 5 বছর জেল হবে। এই জন্য খবরদার সতর্ক থাকবেন। আর আপনারা যারা যে কোনো সমস্যায় পড়বেন, আমাদের শেখ মিজান ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা যে কোনো পয়সা পাবেন ইনশাল্লাহ। যে সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের প্রবাসীদেরকে সুন্দর ভালোভাবে একটু সার্ভ দিতে পারি, সহযোগিতা করতে পারি, যাতে মানুষ। আর আমার ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা শেয়ার দিবেন, কারণ এই ভিডিওগুলোর মাধ্যমে অনেক লোক সচেতন হবে ইনশাল্লাহ। ভবিষ্যতে যে কোনো ওষুধ আনার আগে চিন্তা ভাবনা করবে এগুলো কি বৈধ আছে কিনা অবৈধ। সৌদি আরবে কমপক্ষে বাংলাদেশের ডাক্তারদেরকে জিজ্ঞাসা করলে যদি অ্যালকোহলযুক্ত কোনো ওষুধ থাকে বা ব্রেন ঠান্ডা রাখার জন্য কোনো ওষুধ থাকে, তাহলে সেগুলো আনবেন না, একমাত্র প্রেসক্রিপশন ব্যতীত। এবং সৌদি ফুড অ্যান্ড ড্রাগস অথরিটি থেকে একটা ক্লিয়ারেন্স পারমিট নিয়ে নেবেন। এই ডকুমেন্টটা নিয়ে আপনি ওষুধগুলো বহন করতে পারেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।